আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কলিজা ভুনা রান্না। আমি এখানে কড়াইতে তেল দিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন বাটা দিয়েছি, ঝালের গুঁড়ো দিয়েছি, আমি আদা বাটা দিয়েছি এবং তেজপাতা ও কিছু গরম মশলা দিয়েছি। আমি এখানে কলিজা দিয়ে সুন্দর করে এটাকে কষাচ্ছি। আমার আদা বাটা দেওয়া হয়েছিল, কিন্তু জিরে বাটা বাকি ছিল। জিরে গরম মশলাটা আমি এখন অ্যাড করছি। অ্যাড করে আমি আবার কলিজাটাকে কষাচ্ছি। দেখতে পাচ্ছ, কলিজাটাকে আমি ভাজা ভাজা করে ফেলবো। তারপরে আমি এতে কষানোর পানি দেব। আমি কলিজাটাকে কষাতে কষাতে তোমাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি। ঈদের সময় তোমাদের জন্য আমি এই কলিজা ভুনা রেসিপিটা নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ তেল তেল উঠে গেছে। এখন একটু সুন্দর করে আমি বারবার নেড়ে চেড়ে এতে কষানোর পানি দিব। কষানোর পানি দিয়ে আমি কিছু সময় কষাবো। তো সুন্দর দেখো তেল তেল উঠে যাচ্ছে। সুন্দর করে যত বেশি কষানো হয় তত বেশি কলিজা খেতে অনেক মজা লাগে। আমি এবার এখানে কষানোর পানি দিয়ে দিয়েছি। কিছু সময় আমি কলিজাটাকে কষাবো। এবার আমি কলিজাটাকে ঢেকে দিব। তারপরে দেখো কলিজাটার কষানোর পানি অনেক কমে গিয়েছে, তেল তেল উঠে গিয়েছে। এভাবে আমি একদম ভাজা ভাজা করে নেব। যত সুন্দর করে কলিজাটাকে কষাবে ততই কলিজা খেতে অনেক মজা হয়। কলিজা ভুনা আমার অনেক পছন্দ। বন্ধুরা দেখতে পাচ্ছ একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, কোনো পানি নেই। এভাবে আমি ভাজা ভাজা করব। এবার আমি আলু অ্যাড করেছি। এবার আমি কলিজার সাথে কিছু আলু দিয়েছি। ছোট ছোট করে আমি আলুগুলো কুটে রেখেছিলাম। আলু দিয়ে আমি কিছু সময় কলিজাকে ভাজা ভাজা করব, কষাবো। দেখতেই পাচ্ছ তোমরা একদম ভাজা ভাজা হচ্ছে। এ সময় একটু বেশি বেশি নেড়ে দিতে হবে, তা না হলে কলিজায় পুড়ে যেতে পারে। বারবার নেড়ে চেড়ে দিয়ে আমি কিছু সময় পর ঝোলের পানি দিব। যারা শর্টকাটে কলিজা ভুনাটা কীভাবে করতে হবে বুঝতে পারে না, তারা আমার এই রেসিপিটা দেখলে বুঝতে পারবে। এবার আমি এখানে ঝোলের পানি দিয়েছি। ঝোলের পানি দিয়ে আমি 20 মিনিট রান্না করব। বন্ধুরা এখন আমি ঢেকে দিব। দেখো কিছু সময় পরে এসে দেখলাম ঝোলের পানি অনেক কমে গিয়েছে। আমি নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে আবার আমি কিছু সময় ঢেকে রাখব। এবার কিছু সময় পরে ঢাকনা উঁচু করে দেখো ঝোলের পানি আরও অনেক কমে গিয়েছে। এভাবে আমি 20 মিনিট রান্না করব। বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট করবে। দেখো কত সুন্দর আমার কলিজা ভুনা হয়ে গিয়েছে, একদম তেল তেল উঠে গেছে। কলিজা ভুনা আমার মাখা মাখাই পছন্দ, আমি বেশি ঝোল পছন্দ করি না। অবশ্যই ট্রাই করবে এবং কেমন হয়েছে আমাকে লাইক কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে এবং সাবস্ক্রাইব করবে।